এটা না বেশ অনেক দিনকার ভিডিও। হঠাৎ পুরনো ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে দেখলাম এই ভিডিওটাও আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা আমাদের বাড়ির যে ফলহারিণী অমাবস্যাটা গেল সেই দিনেই পুজোটা হয়েছিল, ফলহারিণী কালিকা পুজো। যাই হোক, এটা আমাদের বাড়ির আর কি পুরনো বাড়িতেই পুজোটা হচ্ছে। এখানে বাড়ির সব মেম্বাররা আছে, তার সাথে আমিও বসে আছি। আর ঠাকুরমশাইরা সব মাকে সাজাচ্ছেন, সব যোগাযন্ত্র করছেন পুজোর জন্য। আমরা সব বসে বসে গল্প করছি, ঠাকুরের কাছে পুজোর ডালাটা রেখে তারপরে গল্প করছি। আর পুজোটা হচ্ছে যেখানে আমার শ্বশুরমশাইয়ের জন্মভিটে সেই জায়গাতে। আর এই পুজোটা এখন নিয়ে যাব আমার দাদা শ্বশুরের যেখানে জন্মভিটে, সেখানেও কালী পুজো হচ্ছে, সেখানে নিয়ে যাব পুজোর ডালাটা। আর সেখানে পুজোয় বসলে তবে আমাদের এখানে পুজোয় বসা হবে। আর এই যে লাইটটা জ্বলছে না, এর সাথে সাথে আমরা আসছিলাম। আসলে যখন আমাদের পুজোটা নিয়ে যাওয়া হয় মাইক টাইক বাজিয়ে নাচানাচি করেই নিয়ে যাওয়া হয়। আর যারা পুজোটা নিয়ে যায় মাথায় করে তারা একটু এগিয়েই যায়, কেননা একটু তাড়াতাড়ি গেলে সেখানে তাড়াতাড়ি পুজোয় বসবে, তবে আমরা এখানে পুজোটা দিতে পারবো। আর যারা বক্স বাজিয়ে বাড়ির মেম্বাররা আসে তাদের সাথেই আমরাও আসছিলাম। দেখলাম অনেকটা দেরি হচ্ছে, মাম্মামও খুব বিরক্ত করছে, তাই জন্য একটু হেঁটে এসে আবার ওদের দিকে যখন বেরোচ্ছিলাম না, এতটাই আনন্দ করে বেরোচ্ছিলাম তখন মানে ভিডিওটা অন করা হয়নি। এই যে দেখো এখানে মামামের বাবা আর ওই যে যারা পুজো নিয়ে ঢাকি নিয়ে যাচ্ছে ওরা আর কি, ওদের সাথে আমরাও যাচ্ছি আর কি। পুজোটা আগে বসিয়ে দিতে হবে। আর যারা আসছে আর কি একটু নাচানাচি করে, তাদের আসতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। কিন্তু বাড়ির কাছাকাছি, খুব বেশি দূরে না, তবু মানে আধ ঘন্টা রাস্তা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি ওদের লেগে যায়। যাই হোক, দেখো এখানে এই যে আমার এটা দাদা শ্বশুরের জন্মভিটের এইটা জায়গাটা, এখানে এখন পুজো নিয়ে আমরা চলেও এসেছি। আর দেখো এখানে পুজো নিয়ে চলে আসার পর এই যে মাথায় করে যারা নিয়ে পুরো মণ্ডপটাকে 3 বার পাক খেতে হবে, তারপরে গিয়ে পুজোটা রাখতে হবে। এই যে ঢাকি নিয়ে যারা মাথায় নিয়ে ঘুরছে না, এরা আমাদেরই বাড়ির মেম্বার, মানে আমাদেরই বাড়ির পুজো আর কি। এখানে 3 বার মানে রাউন্ড করে তারপরে ঠাকুরের কাছে মানে মায়ের কাছে আর কি পুজোটা রাখা হবে। আর এই পুজোর সময় না ভীষণ আনন্দ হয়, যেহেতু বাড়ির পুজো আর একটা রাতের পুজো, সেই জন্য আমরা নিজেরা মন খুলে আনন্দ করি। যাই হোক, আর এবছর একটু আনন্দটা কম, কারণ আমার একটা মানে যার শ্বশুর মারা গেছেন, সেই জন্য পুজোর পরে আমাদের বাড়িতে অনুষ্ঠান আরও হয়, সেইগুলো হবে না, শুধু জাস্ট পুজোটাও হচ্ছে। সেই জন্য আনন্দটা একটু কম আছে, তবু আছে, আনন্দটা আছে। যাই হোক, এখানে সবাই মিলে পুজো টুজো দেওয়ার পরে তারপরে দেখো এখানে আইসক্রিম খাচ্ছি, কারণ প্রচণ্ড গরম ছিল গো, সেদিনে প্রচণ্ড গরম ছিল। এই যে এটা আমার শাশুড়ি মা আইসক্রিম নিয়েছে, এখন মাম্মামকেও দিচ্ছি। আর মাম্মামকে না আমি সেরকম আইসক্রিম দিই না, কারণ আমার মেয়ের না একটু ঠান্ডার ধাতটা বেশি, কিন্তু আজকে প্রচণ্ড গরম আর গরমকাল বলে ওকে প্রায় একটা আইসক্রিম দিয়েছে। আর ওর ভীষণ খুশি হয়েছে যে মাম্মাম আজকে আমাকে একটা আইসক্রিম পুরোটাই খেতে দিয়েছে। ও প্রচণ্ড ব্যস্ত হয়েও পড়েছিল। যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় মানে ওখানে যেতেই আমাদের প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। সেই জন্য আইসক্রিম খেয়ে এবার বাড়ি যাব। চলো, ভিডিওটা রাখছি আজকে এই পর্যন্তই, টাটা।